আমাদের ওয়াইটি জুড়ে একটাই ওয়ান অ্যান্ড অনলি পিস আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আল, চুল, ছাল, বুঝতে পেরেছ? চুলের জায়গায় ওখানে অন্য কিছু বসিয়ে নেবে, তাদের কোনো ভ্যালু নেই, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয়। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি লজিক্যাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বোতল বোতল বোতল। হ্যাঁ, কারণ তার মনেই হয় না যে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মনেই হয় না, তারা সব আলতু ফালতু এতি ফেতি। ভাই সে নিজে বলছে যে আমার ভালোবাসার লোকের অভাব হোক, আমাকে যারা খারাপ বেশে দেখে, মানে আমাকে জেলাস হয়ে দেখে, তাদের যেন অভাব না হয়। কারণ ও জানে ওর চ্যানেলটাই দাঁড়িয়ে আছে নেগেটিভিটির উপর। নেগেটিভ লোকেরা ওকে এই জায়গায় ভিউজ দিয়ে নিয়ে গেছে ফর কিউরিসিটি দেখে, ঠিক আছে? আর ওটাকেই ও এনক্যাশ করে। আর তার জন্য অন্য যারা কন্ট্রোভার্সি করে তারা সবাই ইললজিক্যাল কথাবার্তা বলে, ও শুধু লজিক দিয়ে কথা বলে। অথচ তোমরা সবাই জানো ওর লজিক ও নিজেই কত 108 করে রেখেছে। কারণ ও নিজেই বলেছে যে ম্যান্ডি যে কথাগুলো তার ফ্যামিলির সম্বন্ধে আমাকে বলতে বলেছে আমি সেগুলো বলেছি। যদি কোনো কেউ লজিক্যাল ব্যক্তি হয় তাহলে সে কি করবে? সে আখ পাত বিচার করবে যে এই মেয়েটা যেগুলো বলছে প্রত্যেকটা কথা সত্যি কি মিথ্যা সেটাকে যাচাই করবে, তারপরে বলবে। বাট না, সে গড়গড় 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 করে মুখস্থ বিদ্যার মতো কথাগুলোকে বলেছে। তারপরে সে বলছে সে একমাত্র লজিক্যাল ভিডিও করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সবাই গঙ্গতেলি। বাবা যায়। যাই হোক, বলছে যে তুই তোর মা আর তোর বাবার ক্যারেক্টার তো এখানে নিয়ে ছিনিমিনি খেলেছিস, তোর বরের ব্যাপার নিয়ে সমস্ত কিছু সবার কাছে ওপেন, তো তুই পারছিস না আমার আর আমার ফ্যামিলির লোকজন যারা, মানে আমার বাবা মা, এদের ক্যারেক্টার নিয়ে কিছু বলতে, আর তার জন্যই করছিস। ভাই প্রথম কথা হচ্ছে নমস্য ব্যক্তি তুই, তোর বাবা মা এত ভালো সব দিক দিয়ে, অথচ তোর মাকেই তুই খা মা ড্যাশ বলেছিলিস, ঠিক আছে? আচ্ছা, তোর বাবা এত ভালো, অথচ তোর বাবা এসে ফ্রন্টে তোর যখন ছিচি ছিচি নালি কথাটা শুনেছিল তখন তোর হয়ে মিথ্যা বুজরুকি দিয়ে গেছিল যে অনেক দিন সহ্য করছে, তারপরে আমার মেয়ে আর পারছে না তাই মেয়েকে নিয়ে চলে গেলাম। মেয়েকে নিয়ে কোথায় চলে গেল? নিজেদের বাড়িতে। কিন্তু দেখা গেল পরে তোকে একটা ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছে। তাহলে তোর বাবা তোর বরের সঙ্গে কি হয়েছে সেই ব্যাপারটা তোর বাবা এসে ফ্রন্টের ক্যামেরা এরমভাবে বলতে পারতো? তোর বাবার তো ভিডিও করার দরকার নেই, তোর বাবার তো কোনো চ্যানেল নেই, তাহলে তোর বাবা শুধুমাত্র মেয়ের থেকে পয়সা নেয় বলে এরমভাবে তার জন্য মেয়ের হয়ে সাফাই গাইতে বসেছিল। তারপর আবার বলছিস, আচ্ছা তুই বলছিস আমার বাবা কি, আমার বাবার পাড়ার লোক জানে, আমার মা বাবা কি আমরা জানি, তাহলে আমাদের কারো কাছে প্রমাণ করতে হবে না? কেউ প্রমাণ চাইনি। এতদিন তোর বাবা কি, তোর মা কি, তোর গোষ্ঠী কি লোকে জানতে চেয়েছে? চায়নি তো। ইভেন তোর ভগ্ন কি সেটাও লোকে জানতে চায়নি। ইনফ্যাক্ট তোকে নিয়ে যখন মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে হচ্ছিল তখনও লোকে জানতে চায়নি, তখনও লোক ভেবেছিল শুধুমাত্র রাগান্বিত কারণে তোকে নিয়ে লুজ টক করবার জন্য কিছু কিছু লোক তোকে মামি ময়ে বয়ে বলছে, যার কোনো প্রমাণ কিচ্ছু নেই, মিথ্যা কথা লোকের কাছে হয়তো বলছে। বাট আজকের ডেটা ফুল প্রুফ যে তোর ভগ্নু কেলেঙ্কারি আছে। যদি বলিস কী করে প্রুফ, আমি দেখিয়েছি, তোকে দেখাতে হবে না বস। তোর সমস্ত কল রেকর্ড তথ্য সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। এমনি এমনি তোকে ছেড়ে তোর জেনুইন ভিউয়ার্সরা চলে আসছে না। তোর অনেক জেনুইন ভিউয়ার্স যারা প্রত্যহ তোকে কমেন্ট করতো এবং তোর লজিক নিয়ে তাদের বিশাল বিশাল কথা ছিল একটা সময়, এবং তার জন্য তারা কিন্তু আমাকেও অনেক কথা বাজে কথা বলেছে, এরম নয় যে বলেনি। আমাকে বলেছে মানে দ্যাট মিনস যেহেতু আমি তোর এগেনস্টে কন্ট্রোভার্সি করতাম তার জন্য বলেছে। আমাকে তো স্পেসিফিক্যালি তারা চেনে না, কন্ট্রোভার্সির থ্রুতে বলেছে যে তোর এগেনস্টে বলেছি বলে। আজকের ডেটে তারা যখন কমেন্ট করে না তখন সেটাই সাকসেস আমাদের মতো লোকের কাছে, মানে আমাদের মতো ক্রিয়েটারদের কাছে, যে তারা এসে তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং সেই জন্য আজকের আমার এখানে এসে তারা কমেন্ট করছে। বুঝতে পেরেছিস? তোকে নিয়ে অকথ্য কথা কিন্তু বলছে না, কিন্তু আমার কথাটা থেকে যুক্তি খুঁজে পাচ্ছে। তাই এর থেকে বলার আর কিছু নেই। তা তুই তো বলেছিস তোর পজিটিভ ভিউয়ার্স দরকার নেই, তুই তো বলেছিস তোকে ভালোবাসতে হবে না, তোকে খারাপ বেশেই দেখুক, তোকে দেখুক। এক্স্যাক্টলি এটা ওরা বুঝতে পারেনি,
এটা ওরা বুঝতে পারেনি যে তুই অ্যাকচুয়ালি ইচ্ছে করে নিজেকে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মার্কেটে রেখেছিস, কারণ তুই জানিস যত বেশি তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, যত নিয়ে লোক তোকে বলবে, আর যত তুই এরকম নেগেটিভ মানে ক্রিয়েটার হিসেবে নেগেটিভ চরিত্র হিসেবে প্লে করতে পারবি, তত তোর ভিউজ বেশি। তুই কার সঙ্গে তুলনা করছিস? যে ম্যান্ডির সাথে। কেন না, ম্যান্ডির চ্যানেল 5 লাখের, তারপরেও তোকে নিয়ে যে ভিডিও করেছে তাতে 65,000 ভিউজ হয়েছে, আর তোর হচ্ছে চ্যানেল 40,000 না 45,000, সেখানে তোর 33,000 ভিউজ হয়েছে। তার মানে তোর জনপ্রিয়তা বেশি। এখানে তোর একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে, বড় বড় চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার থাকলেও অ্যাক্টিভ ভিউয়ার্স কিন্তু প্রচুর থাকে না। যখন প্রথম প্রথম চ্যানেল খুলেছিল ওদের প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু তারপরে সেই সাবস্ক্রাইবার একটা সময় গিয়ে তাদের ভিডিওগুলো সেই অর্থে দেখে না। ঠিক আছে, 5 লাখ চ্যানেলের ভিডিও হতো আর 5 লাখই যদি তোমার ভিডিও দেখতো তাহলে তো হয়েই যেত, সেটা তো দেখে না। তাহলে কি হয়েছে, যে ওই 5 লাখের মধ্যে কিছু অ্যাক্টিভ ভিউয়ার্স আছে, তারা দেখতো। আর এই যে 65,000 ভিউজটা ম্যান্ডির হয়েছে কন্ট্রোভার্সি করে, সেই 65,000 ভিউজের মধ্যে 50% তোকে দেখতে গেলেই তো 33,000 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? সেগুলো সব অ্যাক্টিভ ভিউয়ার্স। তোর কত সাবস্ক্রাইবার আছে, ওর কত সাবস্ক্রাইবার আছে, সেটা ম্যাটার নয়। আমরা এরকম দেখেছি 4,000 চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিউজ হয়েছে 5,000। তাহলে সেই 1,000 ভিউজটা কোথা থেকে এসেছে? তারা তো তাকে সাবস্ক্রাইবই করেনি, কারণ তারা হচ্ছে অ্যাক্টিভ ভিউয়ার্স। যাকে নিয়ে ভিডিও করছে তার হয়তো 10,000 ভিউয়ার্স আছে, তাই তার কাছে গিয়ে 5,000 ভিউজ দিয়েছে। ব্যাপারটা বোঝ। তুই তারপরেই তুলনা করছিস ম্যান্ডির সঙ্গে। তুই বলছিস অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে তাকে নিয়ে ভিডিও করে, সেটা তাদের ব্যাপার। আমি ওকে নিয়ে ভিডিও করব কারণ ওকে নিয়ে আমি কন্টেন্ট পাচ্ছি, তার জন্য ভিডিও করছি, কারণ ওর ভিডিও করলে লোকে আমাকে দেখছে। এটাই তো গল্প, এটাই তো গল্প। যারা যারা ম্যান্ডিকে নেগেটিভভাবে দেখে বা নেগেটিভভাবে ওকে ভিউজ দেয়, তারা তোর কাছে গিয়ে পজিটিভলি চলে আসে। এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, এইবার কথা হচ্ছে তোর ভিউজ হচ্ছে। দেখ ভাই, কম খেটে বেশি ভিউজ ইনকাম করার ইন্টারেস্ট তোর বেশি। আর তুই জানিস এখন যদি মার্কেটে অন্য কোনো কন্ট্রোভার্সি টপিক নিয়ে আমি কাজ করি, আমাকে আবার অনেক বেশি লেবোরিয়াস হতে হবে। সেটা তো হওয়া যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? চেনা কন্টেন্টের উপর কন্টিনিউ করে যেতে হবে। তুই বলছিস যতদিন কন্ট্রোভার্সি থাকবে। আরে ভাই, তুই একটা বড় চ্যানেলকে নিয়ে 2.5 বছর ধরে ঘষা পিটা করেছিস। প্রতিদিন কি তারা কন্ট্রোভার্সি দিত? না। বাট তুই তার মধ্যে থেকে ছোট্ট মাইনিউট করে জিনিসগুলো বের করে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতিস। এই নয় যে তারা 2.5 বছর ধরে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিয়েছে। তেমনি ম্যান্ডির ক্ষেত্রেও, ম্যান্ডি কিন্তু প্রতিদিন কন্ট্রোভার্সি দিচ্ছে তা নয়, কিন্তু ম্যান্ডির চ্যানেল যদি খোঁজো তাহলে ওকে নেগেটিভ কমেন্টের প্রচুর সংখ্যা আছে। প্লাস হচ্ছে ও যেগুলো দেখায় তার মধ্যে থেকে নেগেটিভিটি বের করে নেওয়া যায়, তার জন্য প্রত্যেক দিন তাকে নিয়ে ঘষা পিটা করছিস। কারণ তুই চেনা গণ্ডির বাইরে বেরোতে পারিস না, তোকে এরমভাবেই ভিডিও করতে হয়। তা তুই সেটাকে যদি এখন বলিস যে আমি ম্যান্ডিকে নিয়ে করছি, আমার ভিউজ হচ্ছে বলে তাই আমি কেন অন্যদের নিয়ে করব? কারণ অন্যদের নিয়ে করলে তোর সেই ভিউজটা হবে না, তুইও জানিস। এই যে ম্যান্ডি আর মারুকে নিয়ে ভিডিও করলে তোর যে ভিউজটা হবে, সেটা অন্যদের নিয়ে করলে হবে না। কারণ তোর চেনা গলিতে ঘোরার অভ্যেস, তোর তাদের সঙ্গে সম্পর্ক রেখে তবে তাদের নিয়ে কন্টেন্ট করতে তুই পারিস, তার জন্য তুই এটা করিস। এটাতে তো নতুনত্ব কিছু নেই। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটু এবার মানে ঘুম পাচ্ছে, কারণ সকাল থেকে প্রচুর ভিডিও দেখেছি। এত ভিডিও দেখলে এমনিই তো ঘুম পাবে। তো যাই হোক, এখন দেখলাম আমাদের বোতল রানী আধশোয়া অবস্থায় ভিডিও করছে। কি বলছে? যে আমি আধশোয়া অবস্থায় ভিডিও করি, আর আমি যেভাবেই ভিডিও করি তোমরা আমার ভিডিও দেখবে, আমি জানি। তুই শুয়ে ভিডিও করছিস কি দাঁড়িয়ে ভিডিও করছিস, এটা তো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে তুই কী কথা বলছিস। তুই এরকম হতে পারে যে তুই নিজেকে হাইড করে রেখে তুই ভিডিও করতে পারিস। হ্যাঁ, এরকম তো নয় যে তোকে সবসময় ফ্রন্টে এসে ভিডিও করতে হবে, বাট তোকে দেখাতে হবে যে আমি অসুস্থ, এবং তোকে থাম্বনেলটা ওইভাবে সেট করতে হবে যে দেখো এই, তারপরে মলঙ্ক লিখতে হবে। লোক কিউরিওসিটি নিয়ে দেখবে যে কী ব্যাপার, এরমভাবে শুয়ে কলঙ্ক দাগ বলছে, তাহলে হয়তো নিজের কলঙ্ক নিজের দাগের কথা বলছে। বাট ওটাই তো তোর ট্যাকটিস। তুই ওরকম করে দর্শক টানবার জন্য যতখানি করা যায় সেটা করেছিস, করে এইবার তুই বোঝাচ্ছিস আমার বাবার নামে যতই দাগ দিক, আমার বাবার নামে যতই কলঙ্ক দিক, আমার বাবার নামে যাই করুক, আমার বাবা কি আমি জানি। সবার বাবা তার কাছে স্পিসিয়াস, সবার বাবা তার কাছে
খুব গুরুত্বপূর্ণ। তোর বাবা মা দুজনের কোনো ভিডিও করার চ্যানেল নেই, তাই তোর মা বাবার যদি কোনো কিছু হয়, ঝামেলা অশান্তি, আমাদের জানার কথা নয়। হ্যাঁ, এবার আমরা তোদের বাড়ির ওখানে জনে জনে গিয়ে খবর নিতে নিশ্চয়ই যাব না, তোর বাপ কী করেছে, তোর বাবা এই করেছে। কিন্তু এটা তো পরিষ্কার যে তোর বাবা একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঢুকেছে, এবং সেই সময় হাট বলেছিল কিসের জন্য, কি হয়েছে। আরও একজন ভিউয়ার্স, এই ক্রিয়েটার কিন্তু কিছু কথা বলেছে, তো তাই আমরা বুঝতে পারি যে কি না কি। আর সবথেকে বড় কথা হচ্ছে তোর বাবা কি না তোর মা কি, সেটার থেকেও বড় কথা তুই কি, যে কিনা নিজের বাবা মাকে বাবাকে নিয়ে ছ্যাবলামি, ইয়ারকি, ফাজলামি শুরু করেছে। মানে ভাব, তুই কন্টেন্ট করবি বলে তোর বাবাকে নিয়ে নাকি ম্যান্ডির মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবি। তুই নিজেই বলেছিস যে ম্যান্ডির মায়ের চরিত্র এই অমুক তমুক হেনা তেনা, তাহলে সেই ম্যান্ডির মাকে নিয়ে তোর বাবার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে কি? তোর বাবা তো সৎ ভালো লোক, তো সেই সৎ ভালো লোককে তুই ম্যান্ডির মায়ের সঙ্গে জুড়ে ইয়ার্কিটা মারার মতো ধৃষ্টতা কী করে করলি? এটা কিন্তু কোনো ফ্র্যাঙ্ক লোকের জন্য করেছিস তার জন্য না, যে তুই খুব ফ্র্যাঙ্ক তোর বাবার সঙ্গে, না। মানে তুই কতটা নিম্ন রুচি সম্পূর্ণ সেটা বুঝিয়েছিস, যে আমি আমার নিজের ফায়দার জন্য, নিজের এন্টারটেন ইয়ার্কি মারবার জন্য বাপকে পর্যন্ত এইসব ফালতু ফাউল জিনিসে ঢুকিয়ে দিই। এবং শুধু তাই নয়, আমি ম্যান্ডির সঙ্গে এতটা দহরম মহরম দেখাচ্ছি যে তোর মায়ের সঙ্গে আমার বাপের বিয়ে দেবো, আমার বাবা মায়ের সঙ্গে একটা বিবাহিত লাইফ লিড করে, তারপরেও মানে তোর মাকে আমার বাপ উদ্ধার করবে, আর সেইটা আবার কন্টেন্ট করব। মানে তুই এতটা লোভী, এতটা ভিউজের কাঙাল যে তুই তোর বাপ আর ম্যান্ডির মা এর বিয়ে দিয়ে সেইটা আবার কন্টেন্ট করবি এবং প্রচুর ভিউজ হবে। এখন তুই যখন ধরা পড়ে গেছিস তখন বলছিস জাস্ট ইয়ার্কি করেছিলাম, সেইটা ও আমার বাবার নামে কালিমা লাগাচ্ছে। তোর বাবা যদি সৎ, সব কিছু দিক দিয়ে ফেয়ার হয়, তাহলে ম্যান্ডি কি বললো না বললো তোর বাবার গায়ে কালি লেগে যাবে? হ্যাঁ, নাকি ভিউয়ার্সরা সেটা নিয়ে কালি লাগাবে যে তোর বাবা এরকম হেনা তেনা? তোর বাবা কীরকম সেটা এখানে ম্যাটার নেই, তুই কীরকম এটা ম্যাটার। যে তুই এতটাই নিম্নরুচির যে তুই বাপকে নিয়ে ইয়ার্কি মারছিস, তার বিয়ে দিয়ে দিবি তার একটা বিবাহিত সম্পর্ক থাকার পরে, এবং শুধু তাই নয়, সেটা নিয়ে তুই ভিউজ রেভিনিউ আর্ন করবি। বুঝতে পেরেছিস? তুই আর কোনটা বাদ দিবি? তুই ভগ্নুর পম্পম প্যাক করা সেইটা দেখিয়ে ভিউজ আর্ন করে তারপরে সেটাকে নাকি হঠাৎ করে এসে গেছে, তুই বুঝতে পারিসনি, তারপরে সেটা এডিট করেছিস। তুই বোতলটা দেখিয়ে তারপরে সেটা থেকে কামিয়ে নিয়েছিস। তুই ভগ্নুর সঙ্গে বাইকের হুড়োহুড়ি দেখিয়ে, মানে বাইক না স্কুটির হুড়োহুড়ি দেখে সেটা দিয়ে কামিয়ে নিয়েছিস ইচ্ছে করে। তুই জানিস যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তাই জন্যই তার বার্থডে সেলিব্রেশন করেছিস। জীবনে কোনো দিন দেখিনি করতে, এবারে করেছিস, আর তার জন্যই তাকে নিয়ে স্কুটি শেখানো শিখেছিস। কিন্তু আলটিমেটলি তুই স্কুটিটা আগেই শিখে গেছিস, বাট ওটা শুধুমাত্র কন্টেন্টের জন্য করেছিস, ঠিক আছে? আর তুই কন্টেন্টের জন্য তোর ওই ডট শুনে তোর কী যেন ফ্ল্যাট কাণ্ড করেছিলিস, যেটা একেবারে ধোপে টেকেনি। ফ্ল্যাট কাণ্ড তুই করেছিলিস কেন? ভিউজের জন্য, একেবারে তাই। কারণ তুই বালিশ করছি, এই করছি, সেই করছি, এসব নানা গপ্প দিয়েছিলিস, ভাড়া বাড়ি খুঁজছি, অমুক তমুক, এগুলো সবটা কন্টেন্টের জন্য। কিন্তু তোর কন্টেন্টটা যে ফুস হবে আর তোর যে ব্লগ চ্যানেল চলবে না, এটা তুই ভাবতে পারিসনি। তুই ভেবেছিলিস যদি আমি কোনো ক্রমে ব্লগ চ্যানেলটা একবার দাঁড় করিয়ে দিই, তারপরে আমার ব্লগ চ্যানেল দৌড়াবে, আমাকে আর সেই লেভেলে কন্ট্রোভার্সি করতে হবে না। তার জন্য 20 বার বলেছি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম। খাবি কি তাহলে? খাবি কি? ব্যবসা করলি, মুখ থুবড়ে পড়লি, ঠিক আছে? তুই খাবি কি তাহলে? তোর ফুটানিটা আসবে কোত্থেকে? তুই যে বড় বড় লেকচার মারছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেই জায়গাটা তুই করেছিস, যেই টাকাটা ইনকাম করিস, সেই কন্ট্রোভার্সিটা যদি তুই বন্ধ করে দিস, শুধু ব্লগ চালাস আর যদি ব্যবসা চালাস, তুই খাবি কি? রেলা ফুটানি সব ঢুকে যাবে, ঠিক আছে? আবার যদি ভগ্নুকে হাত খরচ দিতে হয় তাহলে তার কথাই নেই, ঠিক আছে? তো যাই হোক, তুই ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোভার্সির জন্যই করিস, আর তুই চাস যে তোকে নিয়ে কন্ট্রোভার্সিটা হোক, কারণ তোকে নিয়ে কন্ট্রোভার্সি হলে তোর তো প্রফিট। এটা তো অন্য কোনো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হলে যেরকম তাদের প্রফিট, তেমনি তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই খুব ভালো করে জানিস তোকে নিয়ে যত হট কন্টেন্ট হবে অ্যাকচুয়ালি তোর লাভ। সেই জন্যই তো তুই এরকমভাবেই ইচ্ছে করে কন্ট্রোভার্সিগুলো দিস। নাহলে ভাগ্নুর সঙ্গে তুই যে শিখছিলিস, এটা দেখানোর প্রয়োজন ছিল না, তুই ইচ্ছাকৃত দেখিয়েছিস যাতে তোকে নিয়ে আলোচনাটা হয়। আর তারপরে তুই সেটা এসে বলতে পারিস এত নিকৃষ্ট মন, এত বাজে এদের চিন্তা ভাবনা, হ্যানা ত্যানা, সবার চিন্তা ভাবনা খারাপ, সবাই খুব মিন মাইন্ডেড, চিপ মেন্টালিটির, একমাত্র তুই স্পেশাল সব দিক দিয়ে, কাজে কমে
3 দিনে তুই শিখে যাচ্ছিস বা মানে স্কুটি চালানো, আঁকার হাত তোর এক্সেলেন্ট, মানে আর কি দেখাবি ভাই তুই? হ্যাঁ, নিজের সারাক্ষণ নিজের মানে সেলফ স্যাটিসফ্যাকশান করতে তুই সবসময় ব্যস্ত, মানে কিছু বলার নেই। তো যাই হোক, এখন তুই যে বাবার কথাটা বলেছিস, তোর বাবার ক্যারেক্টার কি না কি সেটা নিয়ে কারোর বদারেশন নেই, কিন্তু তুই কীরকম মেয়ে, মানে কুলাঙ্গার টাইপের, যে কিনা বাবাকে বিয়ে দেবো এইরকম একটা দিয়ে ভিউজ ইনকাম করার ধান্দাতে ছিলিস। তাহলে ভাব, এবার তুই বলছিস ম্যান্ডি কেন সেটা লুটেছে, মজা কেন লুটেছে, ও তো সেটাকে ডিনাই করেনি, ও তো লুটেছে। তো কে বলেছে যে ম্যান্ডি ডিনাই করবে? ম্যান্ডিও তো ভাবছে হ্যাঁ ভালোই তো ভিউজ হোক, ম্যান্ডিও যে তো সেটা চায়নি তা তো নয়, ম্যান্ডিও তো চাইছে ভিউজ হোক, আমার কি আছে, যে তার মাকে বেচতে পেরেছে, তাহলে তোর বাপের সঙ্গে আবার তার মাকে বেছে নেবে, তা কী অসুবিধা আছে? হয়তো পয়সাটা তো আসবে, পয়সার জন্য তুই আর ম্যান্ডি দুজনেই সমস্ত সম্পর্ক বেচে দিতে পারিস। তাই তোদেরকে বলা হবে বেচারা আম। কন্টেন্টের জন্য বাপ বেচে, ভগ্নু বেচে, কন্টেন্টের জন্য ভোদাবাবুর পমপম টেপা বেচে, মানে কি না কি তোরা কন্টেন্টের জন্য বেচিস, ভাবা যায়? আরে বেচাই তো জীবন, এখানে তো বেচতেই এসেছিস। তো ঠিক আছে, কখনো নিজেকে শো করে বেচছিস, কখনো এইসব বেচছিস। ও বাবা, তুই তো নিজের মিল্ক কভার পর্যন্ত দেখিয়ে বেচেছিস যে কি সাইজ মাইজ এনা তেনা। তুই তোর ট্যাটু দেখা, যে তুই যে ট্যাটু করিস নি তার জন্য জামা তুলে সেটাও দেখিয়েছিস। তোকে যতই লোকে বলুক তার জন্য তুই জামাটা তুলে দেখিয়ে দিবি? মানে সেদিনকে খুব কষ্ট হয়েছিল, বিশ্বাস কর, তোর জন্য, যে তোর কি পরিস্থিতি, যে তুই এখন গিয়ে তোকে এইরকম দেখাতে হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা এরকম টাইপের, তুই সমস্ত কিছু দেখিয়ে দিতে পারিস কন্টেন্টের জন্য, তোকে দেখাতেই হবে, তাই না? তো যাই হোক, তো আলটিমেটলি কি মানে শুধু টাকাটাই, কোনো রেসপেক্ট, এত নোংরা গালি গালাজ খিস্তি, যেমন ম্যান্ডি খেয়েছে তেমন তুইও খাস, লজ্জা নেই। আবার কি বলছিস, ওদেরকে যদি আমি গালাগালি খিস্তি করতে না দিই তাহলে ওরা হার্টফেল করে যাবে, কারণ ওদের তো কোথাও না কোথাও বলতে হবে। তার জন্য আমি কমেন্ট বক্সটা খুলে রেখেছিলাম, আমি চাইলেই কমেন্ট বক্স বন্ধ করে দিতে পারতাম। হ্যাঁ, একদমই ঠিক, তুই চাইলেই কমেন্ট বক্স বন্ধ করে দিতে পারতিস, কিন্তু প্রতিনিয়ত যদি তুই কমেন্ট বক্স বন্ধ করতে থাকিস আর ব্লগ মারতে থাকিস, হাইড মারতে থাকিস, তাহলে একটা সময় রিচটা কি থাকবে? কমেন্ট বক্স খোলা রাখতে হবে, নাহলে কিসের জন্য মানুষ ভিডিও দেখতে আসবে? ভিডিও দেখে কমেন্টে তোকে 2-4টে ঝেড়ে যাবে, তবে তো তাদের আনন্দ, নাহলে কী করে এন্টারটেন পাবে? তুই যদি মনে করিস যে আমি ইচ্ছা করলেই আমি বন্ধ করে দেবো, সেটা মেরি মার্জি, সবই যদি তোরই মর্জি হয় তাহলে তো হয়ে যেত। এত বড় বড় চ্যানেল তাহলে কমেন্ট বক্স বন্ধ করে দিত, তাদের নামে যখন কোনো নেগেটিভ কিছু হয় সবাই কমেন্ট বক্স বন্ধ করে দিত, দেয় না রে? এই কমেন্ট বক্সগুলোরও তো সেখানে অনেক ভ্যালু আছে। যাই হোক, তোকে বেকার বোঝানো, কারণ তুই এমনি সব কিছু বুঝিস, তোকে বুঝিয়ে লাভ নেই, কিন্তু বড় বড় লেকচার এত দিতে আসিস যার জন্য বাধ্য হয়ে কিছু কথা বলতেই হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে।